হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো কালকে দুর্জয় 15 রিভিউ করেছি, দুর্জয় 15 লড়াকু। আপনারা রিভিউটি দেখেছেন। আজকে দুর্জয় সিরিজের কন্টিনিউশনে 16 নম্বর কমিক, 16 নম্বর ইস্যু দুর্জয় 16 নির্ঘুম। এটা দুর্জয় সিরিজের 18টা কমিকের মধ্যে 16 নম্বর কমিক। আর দুইটা কমিক আছে। এই দুইটা কমিক আপনার শেষ হলে আম, দুর্জয় সিরিজ শেষ। আর সিরিজের একটা ওভারভিউ আসবে এরপর, কারণ একটা সিরিজ শেষ হলে আমি ওভারভিউ করি। তো এনিওয়ে, তো এখন আমরা এটা রিভিউ শুরু করি। তো এটা প্রকাশিত হয় 2021 সালে, যদি আমার হিসাব ঠিক থাকে। আমি দেখি একটু, তাও হ্যাঁ, 21 সালে প্রকাশিত হয়। তো আমরা শুরুতেই বড় আব্বার বাসা, মানে যে ম্যানশনটা আছে সেটা দেখি, সেখানে পার্টি চলতেছে। আর আমি আপনাদের দুর্জয় 14 রিভিউতেই বলেছি, দুর্জয় 14 যে রিভিউটা আছে সেটাতেই আপনাদের বলেছি যে এই যে আমার কাছে 14 আছে। এইটার লাস্টে আমি সিনটা দেখাবো, মানে আচ্ছা আমি দেখাই। তো এইখানে দুর্জয় 14 থেকে ব্রুটালিটি শুরু হয় দুর্জয় সিরিজের। আর দুর্জয় 13 পর্যন্ত ব্রুটালিটি খুব কম ছিল, মাইল্ড ছিল, বাট 14 থেকে ম্যাচুর শুরু হয়ে যায়। এই আগে এভরিওয়ান ছিল 13 পর্যন্ত। 13 পর্যন্ত ছিল এভরিওয়ান, টিন টিন অ্যান্ড আপ, সরি, এভরিওয়ান না। তো এখান থেকে আমরা এই যে সিনটা দেখেন যে বড় আব্বাকে বিপ্লব মেরে ফেলে। এখানে এখানে বড় আব্বা, বিপ্লব যে বড় আব্বাকে মারতে চায় সেটা বড় আব্বা জেনে যায় এবং তার ওয়াইফকে খুন করে ওয়াইফের কল্লা ফেলে দেয়, মানে কল্লা বলতে মাথা ফেলে দেয়। তো এখানে হয় কি, বিপ্লবের যে রাইট অ্যান্ড লেফট হ্যান্ড আছে লস্কর আর নাহিন। তো লস্কর বিপ্লবকে এরকম করে জাতা দিয়ে ধরে মাথার মধ্যে। তো ওইটা ট্যাকেল করে বিপ্লব বড় আব্বাকে এখানে মেরে বড় আব্বার যে পুরা ফোর্স আছে, বড় আব্বার যে সিংহাসন আছে সেটার উপর বিপ্লব বসে যায়। তো এটা আমরা 2016-তে দেখতে পারি। 15-তে আমরা দেখি যে আমাদের 15 তো আমরা দেখছি, রিভিউ বলছি আপনাদের। 15-তে যে এই বখাটে 3টা ছেলে আছে, এই বখাটে 3টাকে দুর্জয় কিডন্যাপ করে, এটা নিয়ে 15। তো 16-তে আমরা বিপ্লবকে দেখি যে বড় আব্বার ম্যানশন সে টেক ওভার করছে। আর আমরা এটাও দেখি যে, আমি কিছু সিন আপনাদের দেখাই, যে লস্করের মাথা সে ফালায় দিছে। লস্কর শুরুর থেকে বিপ্লবের সাথে ছিল, সেই লস্করকে সে মেরে ফেলছে এবং বান্তং মাজলানকেও সে মেরে ফেলে। কারণ বিপ্লব এখন কাউকে তোয়াক্কা করে না। আর আমরা এখানে সিক্রেট সোসাইটি বিপ্লবকে কল দেয়, সেটা আমরা এখানে দেখতে পারি। এই সিক্রেট সোসাইটিটা মারুফ সিরিজে দেখায়, গুপ্ত সংঘ। তো মারুফ সিরিজের রিভিউ ওই দুইটা আমি করি নাই। মারুফ সিরিজের আপনাদের যদি আমি দেখাই, মারুফ সিরিজের দুইটা কমিক আছে, এই গুপ্ত সংঘ এবং মারুফ 4 সবুজ মাছি। এগুলোর রিভিউ আসবে হলো আপনার দুর্জয়ের রিভিউটা শেষ হলো, ওভারভিউ শেষ হলো। তো এই দুইটা, এই যে গুপ্ত সংঘ যে সোসাইটিটিকে নিয়ে, সিক্রেট সোসাইটিকে নিয়ে তারা বিপ্লবকে কল দেয়, তারা সবাইকেই কল দেয়। তো বিপ্লবকে কল দেয়। তো এনিওয়ে, এখানে বিপ্লবের স্টোরি আমরা দেখতে পারি। এরপরে আমরা এরপরে আমরা ওই 3টা ছেলের বাবাদের স্টোরি দেখতে পারি, যে তারা সবাই হলো সিক্রেট সোসাইটির লোক। তো তাদেরকে এই যে এখানে একটা প্রতিবেদন হয় বিলকিস খাতুনকে নিয়ে। তো এখানে আমরা দেখতে পারি যে আমাদের দুর্জয় যে আছে সে এদেরকে থ্রেট দিতেছে যে তাদের ছেলেদের ফোনে সে হিউম্যান স্যাক্রিফাইস করার ভিডিও পেয়েছে, সেটা নিয়ে ব্ল্যাকমেল করে। এবং এখানে আমরা দেখতে পারি যে সেই শনি একরার আস্তানা, এখানে কবি আমাদের দুর্জয় এখানে শুয়ে মানে ঘুমায় আছে। এদের 3টাকে আটকায় রাখছে। আর মাথায় ওরা C4 এক্সপ্লোসিভের ওই যে যে কলমের যে এক্সপ্লোসিভটা আছে সেটা মাথায় রেখে দিছে। তো এখানে আমরা দেখি যে একটা সোয়াট ফোর্স দুর্জয়ের এখানে ইনফিলট্রেট করে। আর এখানে একটা দুর্জয় সবাইকে কুপকাত করে ফেলে, কিন্তু একজনকে কুপকাত করতে গিয়ে সে গুলিবিদ্ধ হয়। আর সে একজন আর কেউ না, তার বাবা হাসান মনসুর। মানে এখানে আমিও অবাক হয়ে যাই যে হাসান মনসুর না মারা গেছে। আমরা দুর্জয় 2 অবাধ্যতেই তো দুর্জয় 2 দাম্ভিকেই তো দেখি হাসান মনসুর মারা গিয়েছে। হাসান মনসুর এখানে কিভাবে আসে? তো এটা আমরা পরে জানতে পারি, এটা জাস্ট দুর্জয়ের একটা ইমাজিনেশন থাকে। ওর শরীরটা খুবই খারাপ, ওর জ্বর আসছে যার কারণে ও হ্যালুসিনেট করতে থাকে। সো এখানে আমরা দেখতে পারি যে এখানে সে ভয়েস চেঞ্জার ইউজ করে, এখানে সে এই যে পাগলামিটা করে এই 3টা ছেলে দেখে ভয় পেয়ে যায়। এখানে এসে দেখি যে ভয়েস চেঞ্জিং অ্যাপ ইউজ করে সে বাচ্চাদের, এই ছেলেদের বাবাদের ব্ল্যাকমেল করে। এখানে আমরা বিলকিস খাতুনকে দেখি যে বিলকিস খাতুন অনেকগুলা জব করে। তো এইখানে একটা কি বলে, এখানে একটা
ইনডোর স্টেডিয়ামে এখানে একটা টুর্নামেন্টের মতো হয়, তো সেইখানে বিলকিস খাতুন পারফরমেন্স করবে। আর এইখানে আমরা মারুফ আর নাজিয়াকে দেখি। নাজিয়া পারভিন হলো মারুফের ওয়াইফ আমরা এখানে দেখি। বাট আমি যে রিভিউ করেছি মারুফ 1, 2, 3, সেখানে আমরা দেখতে পারি যে ডক্টর নাজিয়া পারভিন একজন ডক্টর, বাট এই আপনার মারুফ 4, 5 এবং মারুফ 6 যেটা আছে সেটা যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারি যে কিভাবে তাদের বিয়েটা হয়। তো এনিওয়ে এটা রিভিউ পরে আসবে। তো আমরা এখানে বলি যে এখানে যদি দেখি যে এখানে মারুফ আর নাজিয়ার বিয়ে হয়ে গিয়েছে আর তারা একটা কাপল। তো এখানে ইনডোর স্টেডিয়ামে আপনার একটা ঝামেলা হয়। কিছু কালো গেঞ্জি পরা বডিগার্ড, এখানে সোহেল ভাইয়ের সাথে কবিরের একটা মিট আপ হয়। এখানে একটা মিট আপ হয় সুন্দর। তো এখানে কবির আসলে হ্যালুসিনেট করতে থাকে, সে জ্বরে আক্রান্ত, অনেকদিন থেকেই জ্বর তার। তো এখানে আমরা দেখি যে এই এই মার্সিনারিগুলো আসছে বিলকিস খাতুনকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমরা দেখি যে এই মার্সিনারি বিলকিসকে নেওয়ার জন্য আসছে, এই যে এখানে বলে। আর এখানে সোহেল ভাইকে আঘাতও করে, এখানে এই যে সোহেল ভাইকে আঘাত করে, বিলকিসকে নিতে আসে। তো মারুফ এখানে নেমে যায় বিলকিসকে বাঁচানোর জন্য। আর এখানে সবাই তাদের ঘেরাও করে ফেলে, যত মার্সিনারি আছে। আর এইখানে সোহেল ভাই বুঝে যায় যে এদেরকে হারাইতে হলে মারুফ, অপসরি কিংবা কেউ পারবে না, সোহেল ভাই নিজেও পারবে না, শুধু একজন পারবে, সে হলো আমাদের দুর্জয়, অর্থাৎ কবির মনসুর। এই যে সে কবিরকে ডাক দেয়, এই কবির। তো আমরা বুঝতেই পারছি যে ইস্যু আহ, ইস্যু 17-তে একটা মানে একটা কড়া ফাইট হবে। তো এই ছিল আজকের রিভিউ। কালকে 17 আসবে, পরশুদিন 18 আসবে। এরপরে দুর্জয়ের একটা ওভারভিউ এসে দুর্জয় সিরিজটা শেষ হয়ে যাবে। তো যদি আপনার আমার রিভিউটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখলে, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে কালকে দুর্জয় 17 চক্রবিউহের রিভিউতে। তো আনটিল দেন, গুড বাই।